হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মাত্র ৮ বছর বয়সী এক কন্যা শিশুর। গত ১০ জানুয়ারি ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। গত ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা গেছে স্কুলের মধ্যেই বুকের যন্ত্রণা নিয়ে চেয়ারে বসেছিল ওই কন্যা শিশুটি। হঠাৎ চেয়ার থেকে গড়িয়ে পড়ে সে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। স্কুলের পক্ষ থেকে জানা গেছে, অন্যান্য দিনের মতো শুক্রবার সকাল ৮টায় স্কুলে এসেছিল ওই বালিকা। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বুকে তীব্র ব্যথা অনুভব করে সে, যার জেরে স্কুলের লনে এক চেয়ারে বসে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই চেয়ার থেকে গড়িয়ে পড়ে মৃত্যু হয় তার। এত অল্প বয়সে এমন মৃত্যুর ঘটনায় চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ঘটনা ব্যতিক্রমী হলেও একেবারেই বিরল নয়। শারীরিক জটিলতার কারণে কোনো ক্ষেত্রে শিশুদের হৃৎপিণ্ডের পেশি ও দেয়াল অনেকটাই পড়ু হয়ে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে তার হৃৎপিণ্ডে রক্তপ্রবাহে বাধা দিতে শুরু করে। বড়দের ক্ষেত্রে এমনটা প্রায়শই দেখা গেলেও শিশুদের ক্ষেত্রে তা অত্যন্ত কম। চিকিৎসকদের দাবি, ২ লাখ শিশুর মধ্যে একজনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এর কিছু উপসর্গও রয়েছে, যেমন সদ্যজাতদের ক্ষেত্রে দুধ পানের সমস্যা, শিশুদের মধ্যে চঞ্চলতার অভাব, অত্যাধিক ঘাম হওয়া, বমি হওয়া, ক্লান্তি, ক্ষুধামন্দা ইত্যাদি। এই ধরনের লক্ষণ শিশুর মধ্যে দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। শিশুদের হার্ট অ্যাটাকের কারণ, আকস্মিক আঘাত। অনেক সময় শিশুদের বুকে আঘাতের কারণে হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে শরীরে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। এ কারণে বাচ্চা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হতে পারে। পাশাপাশি অনেক সময় ঘুমন্ত অবস্থায় নবজাতক শিশুর মৃত্যু হয়। এর কারণ হলো ঘুমানোর সময় তার পাশ বদলানো, এবং সেক্ষেত্রে অনেক সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া ক্ষেত্রেও হৃদযন্ত্রের চাপ হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যদি নবজাতক শিশুর ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকিতে থাকে, তবে অভিভাবকদের সতর্ক করা উচিত। এমন অবস্থায় হঠাৎ করে শিশুদের সংক্রমণ বেড়ে যাওয়ায় হার্টের ওপর চাপ পড়ে, যার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি করবেন? যদি আপনার শিশুর শ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা হয়ে থাকে, তাকে প্রথমেই মাটিতে সোজা করে শুইয়ে তার বুকে 2 হাত রেখে তাকে সিপিআর দিন। অবিলম্বে একটি অ্যাম্বুলেন্স কল করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এর পাশাপাশি জোরে চিৎকার করে আপনার শিশুর সঙ্গে কথা বলার চেষ্টা করুন। সময় মতো করা এসব কাজ শিশুকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে।